শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিয়ে দারুণ আশাবাদী কোচ খালেদ মাহমুদ সুজন। তবে তিনি একটা জায়গায় সংশয় প্রকাশ করেছেন। কোথায় সংশয় প্রকাশ করেছেন এ বিষয়টাও শেয়ার করব। পাশাপাশি তিনি কথা বলেছেন শাকিব খানের ভক্ত এবং সাকিব আল হাসানকে নিয়েও কথা বলেছেন। এই তিন বিষয় থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, এই ভিডিওটি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, খালেদ মাহমুদ সুজন আজকে প্রথমবারের মতো ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিস সেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন ঢাকা ক্যাপিটালস নিয়ে তিনি দারুণ আশাবাদী, তবে তার মনে একটি সংশয় কাজ করতেছে। মিডলে একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের তিনি শর্ট মনে করতেছেন যে এখানে ভালো একজন যদি নির্ভরযোগ্য ব্যাটসম্যান থাকতো তাহলে হয়তো আমাদের জন্য দারুণ কিছু হতো। এর জন্য তিনি প্লেয়ার হিসেবে চুজ করতে পারতেন মোসাদ্দেক হোসেন সৈকতকে। আমাদের বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের নিয়মিত খেলোয়াড় মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকা দলের মিডল অর্ডারের একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যান হতে পারতেন, বাট মোসাদ্দেক হোসেন সৈকত আনফর্চুনেটলি তিনি দলই পান নাই। এটা আসলেই আমাদের জন্য একটা দুর্ভাগ্যের বিষয়। এরপর তিনি কথা বলেছেন শাকিব খানকে নিয়ে। শাকিব খান এই দলটাকে নিয়ে কি ভাবতেছে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন শাকিব খান কি চ্যাম্পিয়ন হওয়ার জন্য আপনাদেরকে বলেছে বা তার লক্ষ্য কি চ্যাম্পিয়ন হওয়া। এর উত্তরে খালেদ মাহমুদ সুজন বলেছেন আপাতত শাকিব খান বিজি মানুষ, বিজি থাকেন, তার সাথে এখনো পর্যন্ত আমার বসার সুযোগ হয়নি। তবে প্রত্যেকটা দলের মালিকই তো চায় তার দল চ্যাম্পিয়ন হোক, তার দল ভালো কিছু করুক। নিশ্চয়ই শাকিব খানও তার ব্যতিক্রম না। পাশাপাশি তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, তারা সাপোর্ট করলে দলটা আসলে কত দূর যেতে পারে এ বিষয়ে খালেদ মাহমুদ সুজন বলেছেন এটা ডেফিনেটলি দারুণ কিছু হবে। শাকিব খানের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে সারা বাংলাদেশ জুড়ে, তারা তার প্রিয় নায়কের দল ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট করবে। এই সাপোর্টটা আমাদের বেশ ভালো কাজে দিবে। অ্যান্ড হচ্ছে দিন শেষে আমরা যদি মাঠে ভালো খেলতে পারি তাহলে আমরা রেজাল্ট বের করে আনতে পারবো। আদারওয়াইজ ভক্তরা সাপোর্টাররা যতই সাপোর্ট করুক, আমরা যদি ভালো খেলতে না পারি তাহলে কিন্তু সহজে আমরা জয় ছিনিয়ে আনতে পারবো না। দারুণ কথা বলেছেন কোচ ভাই, এরকমই হওয়া উচিত, কোচের মতো কথা। এরপর খালেদ মাহমুদ সুজন কথা বলেছেন আমাদের বাংলাদেশ ক্রিকেটের নক্ষত্র সাকিব আল হাসানকে নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে সাকিব আল হাসান এই টুর্নামেন্টে না থাকাটা একটা ব্যাড সাইন। তিনি থাকলে আমাদের এই টুর্নামেন্টটা আরও বেশি আলো ছড়াতে পারতো। তার অনেক ভক্ত রয়েছে, ফ্যান ফলোয়ার সারা বাংলাদেশ জুড়ে রয়েছে। সে যদি আমাদের এই টুর্নামেন্টে থাকতো তাহলে দারুণ কিছু হতো। তার 8 মাসের রাজনৈতিক জীবনটাকে বিবেচনা না করে তার ক্রিকেটের যেই 18-20 বছর যে ক্যারিয়ারটা আছে সেই ক্যারিয়ারটাকে বিবেচনা করা উচিত ছিল। যাই হোক, যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর আলোচনা করে লাভ নাই। ভিউয়ার্স, শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এই সব মিলিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।